জয় জগন্নাথ। আজ তো উল্টো রথ। হ্যাঁ, রেডি হয়ে নিয়েছিলাম উল্টো রথে উৎসব বাড়িতে যাব বলে। আমাদের পাশেই একটি বাড়িতে উৎসব হয় রথে উপলক্ষে। তো আমি, দিদি আর আমার ছেলে রেডি হয়ে গেলাম যাব বলে। তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এই যাচ্ছিলাম। এটা আমাদের বাড়ির পেছনের একটা রাস্তা। পেছনের রাস্তা দিয়ে আমরা গেছিলাম শর্টকাটে যাব বলে। আমি, দিদি আর ছেলে যাচ্ছি। আমার ছেলে আগে আগে গিয়ে ওখানে দুষ্টুমি করছে। তারপরে দিদি আর আমি অন্য একটা বিষয় নিয়ে গল্প করছিলাম। আমার ঠিক মনে নেই কী বিষয় নিয়ে আমরা গল্প করছিলাম। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম যে বাড়িতে রথের উৎসব হচ্ছিল সেখানে। গিয়ে দেখি তখন ভোগারতি চলছে, মানে জগন্নাথ দেবের ভোগ নিবেদন হওয়ার পরে ভোগারতি হচ্ছিল। খুব সুন্দর লাগছিল দেখতে কীর্তনটা। তারপরে হলো ভোগ দর্শনের পালা। ভোগ দর্শন করলে নাকি কপালের দুর্ভোগ কেটে যায়, এটা আমি শুনেছি। যাই হোক, তারপরে আমি মন্দিরে উঠে ভগবানকে প্রণাম করে ভোগ দর্শন করে নিলাম। আর আমার ছেলেকেও আমি এসে নমস্কার করালাম, প্রণাম করালাম, দর্শন করলাম। তারপর আমরা এসে এক জায়গায় সাইডে দাঁড়ালাম, আমি, দিদি, ছেলে। আর ভোগ দর্শন করার পরে ভোগ নিয়ে চলে যাওয়া হচ্ছিল ঘরে মন্দির থেকে। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম প্রসাদ গ্রহণ করব বলে, প্রসাদের জন্য। আমি, আমার দিদি, বৌদির ছেলে, আমার ছেলে। তারপর ফাইনালি বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়া হয়ে গেল। রথ টানবো বলে আমরা ওয়েট করছিলাম, কিন্তু রথ বেরোতে দেরি হচ্ছিল বলে ভাবলাম তাহলে বাড়ি গিয়ে একটু রেস্ট করি, যেহেতু আমাদের বাড়ির পাশেই। তো দিদিকে বললাম তাহলে বাড়িতে গিয়েই একটু রেস্ট করি। তারপরে এই যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম তখন এই ভিডিওটা ক্লিপটা নিয়েছিলাম। আমার অবস্থা একদম খারাপ ছিল, কেন কি খেয়ে উঠে আমি আর একদম দাঁড়াতে পারছিলাম না, প্রচণ্ড গরম লাগছিল। তারপরে বাড়ি চলে এলাম। আমরা বাড়িতে এসে কিছুক্ষণ বসে রথ বেরোনোর জন্য অপেক্ষা করছিলাম। বাড়িতে বসে বসে আমরা রথ বেরোনোর আওয়াজ পেলাম, পেয়ে তাড়াতাড়ি করে আবার ছুটে চলে এলাম রাস্তায় রথ টানবো বলে। প্রথমে দিদি রথ টানছিল, আমি দিদিকে একটু ভিডিও করে দিয়েছিলাম। তারপরে আবার দিদি আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমি ছেলেকে নিয়ে গিয়ে রথ টানলাম। তারপরে রথ টানা হয়ে গেল, আমরা বাড়ি চলে আসছিলাম। খুব খারাপ লাগছিল, মানে মনে হচ্ছিলো যে সত্যি ভেতর থেকে ফিল আসছিলো যে জগন্নাথ উনি চলে যাচ্ছেন নিজের বাড়িতে। এই সময়টা নাকি ওনার নিজেরও খুব দুঃখ হয়। উনি এই কিছুদিনের জন্য মাসির বাড়িতে বেড়াতে আসেন আর তারপর নিজের বাড়িতে উনি ফিরে যান। যেমন আমাদের মানব জীবন যেরকম, সেরকম ভগবানের জীবনটাও সেরকম। রথ নিয়ে রথ চলে গেল আর যজ্ঞ দাদাও নিজের বাড়িতে চলে গেল আর আমরাও আমাদের বাড়িতে ফিরে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে